আপনি আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। পরিস্থিতিতে আপনি হ্যাঁ কলঙ্কজনক পরিচালনা করতে দিন। আমি আমি আপনার আপনার এই বিষয়ে আর আমি আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ বুধবারের গোলমাল মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি এবং বেলেঘাটার বিধায়ককে পাজা কোলা করে বাইরে বের করে দেওয়ার ঘটনার পরদিনও শান্ত হল না পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার ফের স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাদানুবাদে জড়ালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আগের দিনের ঘটনাকে স্পিকার কলঙ্কজনক বলে বর্ণনা করায় বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে তীব্র আপত্তিতে সরগরম হয়ে উঠল কক্ষ। স্পিকার রথীন্দ্র বসু ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বাকযুদ্ধ, শাসক বিরোধী বিধায়কদের বচসা, সব মিলিয়ে বিধানসভার মধ্যে নাটকের রেশ বজায় রইল পুরো মাত্রায়। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। এদিন স্পিকারকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বুধবারের ঘটনা নিয়ে কিছু বলার আছে। তাতে স্পিকার বলেন, কি বলবেন আবার, যা ঘটেছে তা কলঙ্কজনক, তা নিয়ে কোনো আলোচনা হবে না। গতকাল যেটা ডিসিশন নেওয়ার আমার কথাটা শুনুন। নো 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 গতকালের বিষয়ে কোনো বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেছে না, এরকম ঠিক আছে, বহুবার হয়েছে স্যার। ঠিক আছে। ব্যাস, এরপরই শটান স্পিকারের কাছে উঠে যান কুণাল ঘোষ। বলেন, কলঙ্কের কথাটা ঠিক বললেন না, কেন বললেন? এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। পরিস্থিতিতে আপনি প্লিজ বসুন, পার্লামেন্টে বিরোধিতা আপনি হয়েছে। বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে আপনি হ্যাঁ কলঙ্কজনক পরিচালনা করতে দিন। আমি আমি আপনার আপনার এই বিষয়ে আর আমি আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। দুই তৃণমূলের দ্বৈরথে বিধানসভায় উত্তপ্ত হয় পরিস্থিতি। বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান যখন বক্তব্য রাখতে ওঠেন, ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে সোজা তার মাইকের সামনে এসে দাঁড়ান। আকরুজ্জামানকে বলতে বাধা দেন তিনি। কুণালের অভিযোগ ছিল, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় বক্তা হিসেবে তার নাম পাঠানো হলেও আকরুজ্জামান ইচ্ছে করে সেই নাম কেটে দিয়েছেন। এই নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েই মেজাজ হারান কুণাল। অভিযোগ, আকরুজ্জামানের দিকে তিনি মারমুখী হয়ে তেড়ে যান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কক্ষে থাকা অন্যান্য বিধায়করা কোনো ক্রমে কুণালকে আটকানোর চেষ্টা করেন। বিজেপি বিধায়করাও দ্রুত ওয়েলে নেমে এসে তাকে বাধা দেন এবং নিজের আসনে ফিরে যেতে বলেন। স্পিকার রথীন্দ্র বোস কুণালকে বারবার সতর্ক করে আসনে ফিরতে অনুরোধ জানান। না শুনলে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্পিকার। কিন্তু কুণাল তাতে কর্ণপাত না করায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাকে টেনে হিচড়ে কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে না। শান্ত হয়ে বসুন। শেষমেশ কুণাল ঘোষকে বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এরপর বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হতেই শোভনদেব চট্টোপাধ্যায় হাত তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার ঘটনাকে স্পিকার কলঙ্কজনক অধ্যায় বলে বর্ণনা করাতেই মূলত আপত্তি তোলে বিরোধী দলের কালীঘাট শিবির। তবে স্পিকার রথীন্দ্র বসু সরাসরি জানিয়ে দেন, আগের দিনের ঘটনা নিয়ে নতুন করে কোনো আলোচনা বা বিতর্ক চলবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, আপনি কেন এটাকে কলঙ্কজনক বললেন? পাল্টা কড়া সুরে স্পিকার প্রশ্ন করেন, আপনি কেন ওখানে গেলেন, কেন ধাক্কাধাক্কি করলেন? স্পিকারের অভিযোগ উড়িয়ে দিয়ে কুণাল দাবি করেন, তিনি কোনো ধাক্কাধাক্কি করেননি। নিজের জায়গায়
বসুন, সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনি আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করে আমি নিন। আমি বলছি, আপনি আমি বসুন কলঙ্ক করি না, না। আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। এই কথা কাটাকাটির মাঝে বিধানসভার সচিবের আসনের দুপাশে মুখোমুখি দাঁড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের বিধায়করা। এক পাশে অবস্থান নেন বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি এবং অন্য পাশে কুণাল ঘোষ। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝেই আসরে নামেন ফিরহাদ হাকিম। তিনি কুণালকে বুঝিয়ে শান্ত করে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। অন্যদিকে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বিজেপি বিধায়কদের বুঝিয়ে সরিয়ে দিলে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুলতুবি হওয়া ছাড়াই অধিবেশন আবার শুরু হয়। অধিবেশনের পর সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানে তিনি বলেন, বকলেস পড়া বিরোধীরা কোনো কিছুর প্রতিবাদ করছেন না, ওরা বিজেপির দালালি করছে নিজের স্বার্থে। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন আমরা কুণাল ঘোষকে বলতে দেবো না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? আমি একটা ইলেক্টেড এমএলএ, আমার বেলেঘাটা কেন্দ্রের জন্য এমন কিছু বলার আছে, সারা বাংলা তৃণমূল নির্বাচিত, সেখানকার মানুষ জানেন যে আপনাদের এমএলএ তার এলাকায় ঘুরছে না, এখানে কার বাড়ি কার হোটেল বিজেপির এখানে পা চেটে বেড়াচ্ছে, বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তার জন্য ভোট দিয়েছিলেন আখরুজ্জামানকে। আমাকে ভয় পাচ্ছে মমতাদির সৈনিক তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস করা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছে পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো আর কি করবো? এটা তো সবকিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র স্পিকার তিনি নিজে ভদ্রলোক। কুণাল ঘোষের মূল অভিযোগ ছিল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের আলোচনায় তার নাম দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান সেই নাম কেটে দিয়েছেন। সেই কারণে প্রতিবাদ করতে ওঠেন তিনি। তবে কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে আসতেই চরম গণ্ডগোল শুরু হয় বিধানসভায়। বুধবার এ প্রসঙ্গে উত্তপ্ত হয় বিধানসভা। তবে বুধবারের পর বৃহস্পতিবারও সে প্রসঙ্গ বিধানসভায় উঠতেই ফের উত্তপ্ত হয় বিধানসভা চত্বর। স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।